হে সাহাবায়ে কেরাম, তোমরা এই কবর আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাও, তোমরা এই কবর আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাও। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার অথবা 3 বার বললেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তোমরা কবর আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাও। তার কারণ হচ্ছে কবর এমন একটা ঘাঁটি, কবর হচ্ছে প্রথম ঘাঁটি। কবর যদি কারো জন্য ভালো হয়ে যায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য ভালো, আর যদি প্রথম ঘাঁটি কবরের মধ্যে কেউ আটকে যায় তাহলে পরবর্তী সব ঘাটের মধ্যে সে আটকে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান অথবা কারো জন্য জাহান্নামের একটা গর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দার জন্য জান্নাতটা কবরটা হচ্ছে জান্নাতের একটা বাগান, আর বদকার যে এই বদকার ব্যক্তির জন্য কবরটা হচ্ছে জাহান্নামের একটা গর্ত। বলেন নাউজুবিল্লাহ। যে নেককার বান্দার জন্য কবর হচ্ছে জান্নাতের একটা বাগান, আর বদকার যে তার জন্য কবরটা হচ্ছে জাহান্নামের একটা গর্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একমাত্র জিন এবং ইনসান জাতিকে আমার ইবাদতের জন্যই, আমার দাসত্বের জন্যই আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি একমাত্র জিন এবং ইনসান জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন ইবাদত কোন পর্যন্ত করব? যে মৃত্যু পর্যন্ত আমাদের ইবাদত করে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু এই মৃত্যু কখন আসে আমাদের জানা নাই, না জানা আছে? জানা নাই। সেই মৃত্যুর প্রস্তুতি আমার নিতে হবে, যে কখন আমার মৃত্যু হয় জানা নাই। এই জন্য সবসময় ইবাদত বন্দেগীর মধ্যে লেগে থাকতে হবে, যেন আমার ইবাদত অবস্থায়, যেন আল্লাহর হুকুম পালন করা অবস্থায় আমার মৃত্যু হয়। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক নফসেরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সকলকে মৃত্যুবরণ করতে হবে। যত জান রয়েছে, যত জীব রয়েছে, সমস্ত জীবেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদের সকলেরই আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। এজন্য সকলের মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? এজন্য মৃত্যু থেকে কেউই রেহাই পাবো না বাবু, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না। মৃত্যুবরণ করে সকলকেই আল্লাহ তাআলার দিকে এরকম ভাবে চলে যেতে হবে। এজন্য আমরা যতই এরকম ভাবে মৃত্যুর জন্য পালন করি না কেন, যদি এমন একটা শক্ত একটা প্রাচীরের মধ্যে, বেষ্টনের মধ্যে আমি থাকি, যে জায়গায় কোনো কিছু ভেদ করতে পারে না, তারপরও মৃত্যু পৌঁছবে কি পৌঁছবে না, সে জায়গায় আজরাইল যেতে পারবে না, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, এবং তোমরা মৃত্যু থেকে কখনো রেহাই পাবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি শক্ত প্রাচীরের মধ্যে, শক্ত বেষ্টনীর মধ্যে, দুর্গের মধ্যেও তোমরা থাকো, এমন বেষ্টনী যে বেষ্টনীর মধ্যে কোনো কিছুই ভেদ করতে পারে না, এমন শক্ত প্রাচীরের মধ্যে, দুর্গের মধ্যেও যদি তুমি অবস্থান করো, সে জায়গাও মৃত্যু পৌঁছবে, আজরাইল আলাইহিস সালাম যাবে এবং তোমার জান কবজ করবে। এজন্য মৃত্যু থেকে আমরা কি পালন করতে পারবো না, এরকম রক্ষা পাবো না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, হে হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুনিয়াবাসীদেরকে বলে দিন মৃত্যু কি জিনিস, এটা আপনি দুনিয়াবাসীদেরকে আপনি বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, হে হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়াবাসীদেরকে বলে দিন মৃত্যু কি জিনিস, আপনি দুনিয়াবাসীদেরকে বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয়ই মৃত্যু এমন একটি জিনিস, আল্লাযী তাফিরুনা মিনহু, যার থেকে তোমরা পলায়ন করো। মৃত্যুবরণ করতে চাও না, তোমরা পলায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন জানে তার বান্দারা মৃত্যুবরণ করতে চায় না, মৃত্যু থেকে খালি পলায়ন করে। এই জন্য অসুস্থ হইলে সুস্থ হওয়ার জন্য পাগল হয়ে যায়। এই জন্য যদি কেউ অসুস্থ হয় তাহলে দলাপাড়া সে এরকমভাবে ডাক্তারের কাছে শরণাপন্ন হবে। যদি দলাপাড়া তার চিকিৎসা না হয় তাহলে সে ঘাটাল চলে যাবে। যদি ঘাটাল তার চিকিৎসা না হয় সে টাঙ্গাইল চলে যাবে, ঢাকা চলে যাবে। যদি ডাক্তার বলে বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, বিদেশে যেতে হবে, তাহলে জমি জমা বিক্রি করে হলেও বিদেশ এরকম চিকিৎসা নেওয়ার জন্য যাবে। তারপরেও মানুষ মৃত্যুবরণ করতে চায় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন যে মৃত্যু এমন একটা জিনিস যার থেকে তোমরা পলায়ন করো, কিন্তু মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু নিশ্চয়ই তোমাদেরকে মোলাকাত করবে, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে তোমাদের সকলকেই প্রত্যাবর্তন করে, সকলকে মৃত্যুবরণ করে, যে দৃশ্য দৃশ্যের জ্ঞানী, দৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সকলকেই প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে তোমরা দুনিয়াতে যা কিছু করতে, ভালো আমল করলেও খারাপ আমল করলেও, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে কেমন আমল করছো, ভালো আমল করছো না খারাপ আমল করছো, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে সব কিছু বর্ণনা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে সব কিছু বর্ণনা করে দেবেন, তুমি ভালো আমল করছো না খারাপ আমল করছো। এই জন্য পালানোর কোনো জায়গা নাই, ঠিক কিনা? এই জন্য মৃত্যু থেকে কেউ আমরা রেহাই পাবো না। এতগুলো আয়াত আমরা এরকম ভাবে আপনাদের সামনে তেলাওয়াত করা, অর্থ করা, তাহলে কি বুঝলাম? যে মৃত্যু থেকে আমরা কেউই রক্ষা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, وأنفقوا مما رزقناكم من قبل আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা খরচ করো। ওই দিন আসার পূর্বে, যে মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল মাউত, যে মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে তোমাদের কারণে করে মৃত্যু আসার পূর্বেই তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা খরচ করো, তার থেকে খরচ করো। তার কারণ হচ্ছে যে তোমাদের কাছে যখন আজরাইল আসবে তখন তোমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে। সমস্ত মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে। কি বলবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে, ফায়াকুলু রাব্বি, ওয়া আমার রব, ও আমার পালনকর্তা, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আপনি আমাকে একটু সুযোগ দেন না কেন? একটু আমাকে সুযোগ দেন, আমাকে একটু হায়াত বৃদ্ধি করে দেন। আমি বেশি বেশি তোমার রাহে বেশি বেশি খরচ করব, দান সদকা করব। ফাসাদদাকা, আমি বেশি বেশি দান খরচ করব। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি তোমার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যাব। ও গো আল্লাহ, তোমার যে নেককার বান্দা রয়েছে যারা সব সময় তোমার ইবাদত বন্দেগি করে, আমি তাদের দলভুক্ত হয়ে যাব। আমি তাদের মতো আমল করব, আমি তাদের মতো তোমাকে স্মরণ করব। ও গো আল্লাহ, আমাকে একটু সুযোগ দাও, তুমি আমাকে একটু সুযোগ দাও না কেন? তখন এই কথা যখন বলবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লাউলা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যে যখন তার নির্দিষ্ট সময় এসে যাবে তখন 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। নির্দিষ্ট সময় তার মৃত্যু এসে যাবে, তার মৃত্যুকে 1 সেকেন্ডও পিছানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, মৃত্যু যে সময় ওই সময় মৃত্যু হবে। আজরাইল ওই সময় আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। এজন্য তুমি যতই ফরিয়াদ করো তোমার ফরিয়াদকে শোনা হবে না। আমি যতই ফরিয়াদ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন
আমার ফরিয়াদ চলবে না। লা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন নির্দিষ্ট মৃত্যুর সময় এসে যাবে, এরকম হবে মৃত্যু 1 সেকেন্ড আগে হবে না পরে হবে না, নির্দিষ্ট সময়ে মৃত্যু এসে যাবে। এই মৃত্যু থেকে কেউ এরকমভাবে রক্ষা পাবো না। এই জন্য এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না? আমাদের দরকার আছে না? আহা, এই যে গোরস্থান পাশেই কত আত্মীয় স্বজন আমাদের শুয়ে আছে, আমাদের মা বাবা দাদা দাদি, এরাও এরকম দুনিয়াতে আমাদের মতো চলাফেরা করতো, সব কিছু করতো, কিন্তু আজকে তারা নাই, ঠিক কিনা? এই গোরস্থানের মধ্যে যত মুর্দা শুয়ে আছে, সমস্ত মৃত ব্যক্তি তারা জীবিত ছিল, দুনিয়াতে এরকম ভাবে চলাফেরা করতো। তাদেরও কত বড় বড় আশা ছিল, কিন্তু সব আশায় তারা পূরণ করতে পারে নাই। এরকম ভাবে তাদের মনের মধ্যে কত আশা ছিল। আমাদের এরকম ভাবে মনের মধ্যে কত বড় আশা, কত লম্বা লম্বা আশা, কত লম্বা লম্বা আমাদের এরকম ভাবে স্বপ্ন, যে আমরা স্বপ্ন দেখি যে এরকম ভাবে বাড়ি গাড়ি করব, সুন্দর এরকম সুন্দর ঘর করব, আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব, এরকম ভাবে আমার সন্তানকে বিবাহ শাদী করাবো, আমার মেয়েকে বিবাহ দিব। কত স্বপ্ন আমি দেখি, কত স্বপ্ন দেখি আমি, কিন্তু আমার স্বপ্ন অনেক দূর। কিন্তু তার আগেই যে আমার মৃত্যু লেখা হয়ে গেছে, তার আগেই যে আমার মৃত্যু হয়ে যাবে, সেই জিনিসের আমার খবর নাই। কিন্তু আমি বড় বড় আশা করে রয়েছি, লম্বা লম্বা আশা করে রয়েছি। তারাও যারা দুনিয়া থেকে চলে গেছে, তারাও লম্বা লম্বা আশা করছিল, কিন্তু তারা কেউ আজকে বেঁচে নাই। তারা দুনিয়া থেকে চলে গেছে, তারা দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারে নাই। তারা শুধু ঈমান এবং আমল নিয়ে যাইছে, যতটুকু আমল করছে অতটুকু তারা নিয়ে গেছে, তার বেশি কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই। এই জন্য আমাদের মৃত্যুর কথা স্মরণ করে ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? বেশি এরকম হবে, আল্লাহ তাআলা কি করতে হবে? হুকুমকে পালন করতে হবে, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। আপনাদেরকে বড় বিখ্যাত একটা হাদিস শোনাই, বড় লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে আমরা জানতে পারবো যে নেককার বান্দার জান কবজ কেমন হয়, বদকার ব্যক্তির জান কেমন কবজ হয়। এটা কবরের মধ্যে এরকম ভাবে নেককার বান্দার সাথে কেমন মুআমালা করা হবে, বদকার যে গুনাহগার তার সাথে কবর কি মুআমালা করবে ফেরেশতারা, তা আমাদের জানা দরকার আছে না নাই? মুসনাদ আহমদের 18,517 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এজন্য এই হাদিসটা আমরা মন দিয়ে আমরা শুনি, মনোযোগ দিয়ে আমরা শুনি। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা কতিপয় সাহাবায়ে কেরাম, একজন আনসারী সাহাবী দুনিয়া থেকে চলে গেছে, তার জানাজা পড়ার জন্য আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চললাম। যে আমরা কতিপয় সাহাবায়ে কেরাম যে খরাজনা, আমরা বের হলাম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, একজন আনসারী ব্যক্তি, এরকম আনসারী সাহাবী দুনিয়া থেকে চলে গেছে, তার জানাজা পড়ার জন্য আমরা কতিপয় সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চললাম। আমরা জানাজায় দিতেছি, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী ব্যক্তির জানাজা পড়তে যাবো যে জায়গায়, ওই জানাজা অনুষ্ঠিত হবে যে জায়গায়, ওই অনুষ্ঠান, ওই জানাজা যেখানে অনুষ্ঠিত হবে তার আগেই ওই আনসারী ব্যক্তির কবরকে খনন করা হয়েছে রাস্তার পাশে। ওই আনসারী সাহাবীর কবরকে খনন করা হয়েছে। ওই জানাজার মাঠে অনুষ্ঠানে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী ব্যক্তির কবরের পাশে বসে গেলেন। আর এরকম ভাবে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরাও সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই আনসারী সাহাবীর কবরের পাশে বসে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কোনো কথা বলে না, চুপ করে বসে আছে, কারোর সঙ্গে কথা বলে না। আমরা সাহাবায়ে কেরাম এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে গেলাম। এরকম ভাবে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা এরকম ভাবে চুপ করে বসে গেলাম, এত শান্তভাবে বসে গেলাম যে যদি আমাদের উপরে কোনো পাখিও বসে যেত আমরা টের পেতাম না। এইভাবে সুন্দর করে আমরা ওই আনসারী ব্যক্তির কবরের পাশে আমরা বসে গেলাম। কিন্তু আমরা চিন্তা করি, হায় রে, আমাদের নবী বিশ্বনবী সরকারে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই আনসারী ব্যক্তির জানাজায় যাবে, কিন্তু ওই ব্যক্তির জানাজায় ওই জায়গায় না যায় ওই আনসারী ব্যক্তির কবর পাশে কেন বসে গেল? কিন্তু আমরা কোনো কথা বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে, তার সাথে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়া
কবরের পাশে সে আঁকাআঁকি করতেছে এবং মনটা খুব খারাপ, নিচের দিকে তাকায় আছে। হঠাৎ করে আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকাইয়া আবার কবরের দিকে তাকাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুরে কান্নাকাটি করতেছে এবং সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছে, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, হে সাহাবায়ে কেরাম, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। কয় সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। হে সাহাবায়ে কেরাম, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাও, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাও। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার অথবা 3 বার বললেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তোমরা কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাও। তার কারণ হচ্ছে কবর এমন একটা ঘাঁটি, কবর হচ্ছে প্রথম ঘাঁটি। কবর যদি কারো জন্য ভালো হয়ে যায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য ভালো, আর যদি প্রথম ঘাঁটি কবরের মধ্যে কেউ আটকে যায় তাহলে পরবর্তী সব ঘাটের মধ্যে সে আটকে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান অথবা কারো জন্য জাহান্নামের একটা গর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দার জন্য জান্নাতটা কবরটা হচ্ছে জান্নাতের একটা বাগান, আর বদকার যে এই বদকার ব্যক্তির জন্য কবরটা হচ্ছে জাহান্নামের একটা গর্ত। বলেন নাউজুবিল্লাহ। যে নেককার বান্দার জন্য কবর হচ্ছে জান্নাতের একটা বাগান, আর বদকার যে তার জন্য কবরটা হচ্ছে জাহান্নামের একটা গর্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কবর মানুষদেরকে প্রতিদিন এরকম ভাবে ডাকতে থাকে, সতর্ক করে ডাকতে থাকে। হে সাহাবায়ে কেরাম, হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতরা, তোমরা সকলে শোনো শোনো, কবর তোমাদেরকে প্রতিদিন সতর্ক করে ডাকতে থাকে। ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসলে তোমরা চিন্তা ভাবনা করে আসবা, তোমরা আমার কাছে আসলে নেক আমল নিয়ে আসবা। এরকম ভাবে বলে, আনা বাইতুল গোরাব, আমি অপরিচিতর ঘর, আমার কাছে আসলে তোমরা চিন্তা ভাবনা করে আসবা। আবার কবর ডাক দেয়া বলে, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসলে তোমরা চিন্তা ভাবনা করে আসবা। আবার কবর এরকম ভাবে ডেকে বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসলে তোমরা চিন্তা ভাবনা করে আসবা। এইভাবে মানুষদেরকে প্রতিদিন সতর্ক করতে থাকে এবং ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি নেক আমল সঠিকভাবে করে আসো তাহলে আমি কবরের উত্তম আচরণ তোমরা দেখতে পাবা, আর যদি তোমরা ভালো আমল না নিয়ে আসো তাহলে আমার খারাপ আচরণ তোমরা দেখতে পাবা। এই জন্য আমার কাছে কোনো ধনী গরিব, কোনো রাজা বাদশা, কোনো কিছুই আমার কাছে পরিচয় নাই। আমার কাছে পরিচয় হলো নেক আমল, ঈমান এবং আমল। আমার কবর আমি কবর, আমার কাছে আমি পরিচয়, কেরা ভালো নেক আমল করছে, কেরা ঈমান এবং আমল নিয়ে আসছে, তার সাথে আমি ভালো আচরণ করি। আর যে ঈমান এবং আমল নিয়ে আসবে না, সে যেই হোক না কেন, যত বড় সম্পদওয়ালা বাহাদুরি পুরা পৃথিবীর যদিও তার রাজত্ব থাকে, তারপরও কোনো লাভ নাই, আমি কোনো খাতির করি না, আমি কবরের খারাপ আচরণ সে দেখতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো। ওই হাদিসটা কিন্তু সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীর কবর পাশে বসে বলতে আছে, এখনো ওই হাদিস শেষ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো যখন কোনো ইমানদার ব্যক্তির দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যায়, যখন নেককার ব্যক্তির দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যায়, মুমূর্ষু অবস্থা হয়ে যায়, যখন তার এরকম ভাবে মৃত্যুর সময় এসে যায়, তখন এরকম ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমতের ফেরেশতা লইয়া, অগণিত জান্নাতের ফেরেশতা লইয়া ওই ব্যক্তির কাছে আইসা হাজির হয়। এরকম ভাবে বর্ণিত আছে হাদিসের মধ্যে যে ওই ব্যক্তি যতদূর পর্যন্ত দৃষ্টি যায় অতদূর পর্যন্ত দুই পাশে রহমতের ফেরেশতা এরকম ভাবে জান্নাতের ঝান্ডা নিয়া, ফুলের এরকম ভাবে তোড়া নিয়া দুই লাইনে এরকম ভাবে দাঁড়ায় যায়, স্বাগত জানানোর জন্য
ওই ব্যক্তির আত্মাকে স্বাগত জানানোর জন্য রহমতের ফেরেশতা দুই পাশে দাঁড়ায় যায়। দাঁড়ায় যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির ডান কাঁধে ডান পাশে আইসা এরকম ভাবে বসে যায়। বসে এরকম ভাবে সুন্দর করে ওই আত্মাকে সম্বোধন করে ডাকতে থাকে। আজরাইল আলাইহিস সালাম আত্মাকে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। এমত অবস্থায় যে রাদিয়াতুম মারদিয়া, যে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট এবং তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট। তুমি এমত অবস্থায় তুমি এই দেহ থেকে বের হয়ে আসো, কারণ তোমাকে যেভাবে চলার জন্য বলা হয়েছিল সেইভাবে তুমি দুনিয়াতে চলছিলা, এই জন্য তোমার প্রতি তোমার রব সন্তুষ্ট। এই জন্য তুমি তোমার রবের সন্তুষ্ট লইয়া তুমি এই ব্যক্তির দেহ থেকে তুমি বের হয়ে আসো। এইভাবে আত্মাকে সম্বোধন করে বলতে থাকে আজরাইল আলাইহিস সালাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, তুমি এই দেহ থেকে বের হও। তখন ওই আত্মার সাথে সাথে বলার সাথে সাথে সুন্দরভাবে এরকম ভাবে বের হয় যে ছোট্ট বাচ্চা যেরকম ভাবে তার মায়ের দুধ খেয়ে এরকম ভাবে সুন্দর আরামে ঘুম যায়, ওইভাবে ওই ব্যক্তি ঘুম যায়। এরকম ভাবে ওই ব্যক্তি থেকে সুন্দরভাবে আত্মাটা বের হয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিছে, ওই একটা পেয়ালার মধ্যে যেমন দেখো 1-2 ফোঁটা পানি ওই কাজ করলে যেরকম অনায়াসে ওই 1-2 ফোঁটা পানি বের হয়ে যায়, ওই ব্যক্তির দেহ থেকে সুন্দরভাবে আত্মাটা বের হয়ে আসে। তখন ওই আত্মাটা যখন বের হয়ে আসে তখন আজরাইল সালাম ওই জান্নাতের রেশমি রুমাল নিয়ে আসে, সুন্দর করে একটা রেশমি রুমাল। এই রেশমি রুমাল জান্নাতের একটি রুমাল এইভাবে এরকমভাবে ধরে দইরা ওই নেককার বান্দার ওই আত্মাকে ওই জান্নাতের রেশমি রুমালের মধ্যে এইভাবে লয় সাইরা ওই জান্নাতের এরকম ভাবে মেশক আম্বরের ঘ্রাণ ওই আত্মার মধ্যে লাগাই দেয়। লাগাইয়া এইভাবে পেঁচায় নিয়ে যাইতে শুরু করে। যখন নিয়ে যাইতে শুরু করে তখন যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতারা কারাকারি লেগে যায়, ও আজরাইল আলাইহিস সালাম, এই আত্মাটা আমার কাছে একটু দাও, আমার কাছে একটু দাও। সকলে এরকম ভাবে ওই নেককার ব্যক্তির আত্মা লইয়া কারাকারি শুরু করে দেয়। এইভাবে যখন আসমানের দিকে যাওয়া শুরু করে তখন ফেরেশতারা বলতে থাকে, ফুলান ইবনে ফুলান, কার আত্মা তোমরা কোথায় নিয়ে যাইতেছো? এই এর ঘ্রাণে আমরা এরকম মুখরিত হয়ে গেছি। তখন আজরাইল সালাম বলে, ফুলান ইবনে ফুলান, অমকের ছেলে অমক, অমক গ্রামের সে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা, তার জান আজকে কবজ করেছি, তার আত্মা থেকে এই সুঘ্রাণ আসতেছে। সকলে এরকম ভাবে স্বাগত জানাতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে নেককার বান্দার আত্মাকে স্বাগত জানাতে থেকে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে ওই আত্মাকে লইয়া প্রথম আসমানের দিকে ছুটা শুরু করে। আজরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে লইয়া এরকম ভাবে প্রথম আসমানে যায়। প্রথম আসমানে এরকম ভাবে সমস্ত ফেরেশতারা সালাম করে স্বাগত জানায়। আবার প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমানে যায়। দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতারা ওই আত্মাকে স্বাগত জানাইতে থাকে। এইভাবে একে একে 7 আসমান পাড়ি দিয়া উপরে যখন চলে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাকতে বলে, হে আজরাইল, থামো থামো, আমার নেককার বান্দার আত্মা নিয়ে আসছো, ওখানে থামো। তুমি এই নেককার বান্দার আত্মার যত নেক আমল আছে এই নেক আমলকে তুমি ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। ইল্লিয়িন একটা নেককার বান্দার নেক আমল রাখার স্থান। ওই জায়গার মধ্যে ওই নেককার বান্দার যত নেক আমল আছে ওই ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। ওই ইল্লিয়িনের মধ্যে রেখে দেওয়া হয়। এদিকে ওই যে ওই ব্যক্তি মারা গেছে ওই লাশ দোয়া হইতেছে, এরকম ভাবে সুন্দরভাবে কাফন পরাইয়া ওই জানাজার মাঠে নিয়ে যাইতেছে। ওই জানাজা পরাইয়া যখন জানাজায় অংশগ্রহণ করে এদিকে এরকম ভাবে রহমতের ফেরেশতারা এরকম ভাবে তার জানাজায় শরীক হয়। জানাজায় শরীক হইয়া এরকম ভাবে কবরের মধ্যে যখন রাখা হয়, কবরের মধ্যে যখন রাখা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে আজরাইল, যাও যাও, আমার নেককার বান্দার আত্মাকে আমার বান্দার দেহের মধ্যে ঢুকাই দাও। তখন ওই কবরের মধ্যে যখন দাফন করে চলে আসে, দাফন করে চলে আসার সাথে সাথে তখন ওই ব্যক্তির দেহের মধ্যে ওই আত্মাকে ঢুকাই দেয়। ঢুকাই দেওয়ার সাথে সাথে 2 জন ফেরেশতা তার কবরের মধ্যে আসে। এরকম ভাবে 2 জন ফেরেশতা তার কবরের মধ্যে আসে। আয়েশা সাইরা তাকে এরকম ভাবে বসায় সাইরা এরকম ভাবে তাকে প্রশ্ন করে,
মান রব্বুকা, তোমার রবকে? তখন ওই ব্যক্তি সুন্দরভাবে উত্তর দেয়, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তখন আবার তাকে প্রশ্ন করে, মান হাদার রাজুল বুইসা ফিকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। তখন ওই ব্যক্তি বলে, হাদার রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবার তাকে আবার দিনুকা, তোমার দিন কি? তখন সে বলে, দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। যখন এই সুন্দর ফেরেশতাদের এই তিনটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়ে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, তখন ওই ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, মুনকার নাকির ওই ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, হে ফেরেশতারা শোনো, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। তখন ওইরকম ভাবে জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, হে জান্নাতি ফেরেশতারা, হে জান্নাতি ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। কাজে হে জান্নাতি ফেরেশতারা, তোমরা কি করো? আলবিসু মিনাল জান্নাহ ওয়া আফরিসু মিনাল জান্নাহ। হে জান্নাতি ফেরেশতারা, তোমরা কি করো? এ আমার নেককার বান্দার এরকম ভাবে কি করো? আফরিসু মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছাই দাও, কবরের মধ্যে জান্নাতি বিছনা বিছাই দাও। আবার ডাক দে বলে, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই নেককার বান্দার দেহের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করে দাও, জান্নাতি পোশাক পরিধান করে দাও। তখন তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করে দেওয়া হয়। জান্নাতি পোশাক পরিধান করার পর আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, হে জান্নাতি ফেরেশতারা, তোমরা কি করো? জান্নাতের সাথে এই কবরের সাথে একটা কালেকশন করে দাও, জান্নাতের থেকে যেন এরকম ভাবে রহমতি হাওয়া, জান্নাতি হাওয়া, আলো বাতাস এই কবরের মধ্যে আসতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের সাথে একটা কালেকশন করে দেয়, তখন জান্নাতের মধ্যে দেখতে থাকে হুর গেলমানরা সুন্দরভাবে নাচতে থাকতেছে, এরকম গাইতেছে। এই ব্যক্তি দেখা ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তখন ওই ব্যক্তি যখন জান্নাতের মধ্যে, জান্নাত দিকে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, হে আমার নেককার বান্দা, তুমি ঘুম যাও, ঘুম যাও। তুমি ঘুমাইলে পরে ঘুম থেকে এই যে তুমি দেখতেছো জান্নাত, এই জান্নাতটা তোমার জন্যই সৃষ্টি করা হয়েছে। এত সুন্দর জান্নাত তোমার জন্যই সৃষ্টি করা হয়েছে। আর এই হুর গেলমান এগুলো তোমার জন্যই। এই হুর গেলমান রাই তোমাকে এরকম যখন ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের মধ্যে সিংহাই ফুঁক দেবে, তখন সর্বপ্রথম এই সমস্ত হুর গেলমানরা তোমাকে ডাইকা ডাইকা আদর কইরা উঠাবে কবর থেকে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করো না, তুমি ঘুম যাও, এইগুলো তোমার জন্যই সৃষ্টি করা হয়েছে। এই জান্নাত তোমার জন্যই, এই হুর গেলমান তোমার জন্যই। তুমি ঘুম যাও, এই হুর গেলমানরা তোমাকেই ডাইকে উঠাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ওই বান্দাকে বলে, তুমি ঘুম যাও। তখন ওই ব্যক্তি সুন্দর আরামে ঘুম যাইতে থাকে, জান্নাত থেকে সুন্দর নাজ নেয়ামত আসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সুন্দর জান্নাতি বিছানার মধ্যে জান্নাতি পোশাক পরিধান করে জান্নাতের সুন্দর আলো বাতাস তার মধ্যে আসতে থাকে, সে সুন্দর আরামে ঘুম যায়। এরকম ভাবে তার জন্য এরকম মুআমালা, এ হচ্ছে নেককার বান্দা। তার জান কবজ এমন হবে, তার এরকম ভাবে কবর এত সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে নেককার বান্দার। কিন্তু বদকার বান্দা তার কেমন পরিণত হবে এটা আমাদের জানা দরকার আছে না নাই? ওই যে বলতেছিলাম যে বারা ইবনে আজিব থেকে যে হাদিস বর্ণিত মুসনাদ আহমদের 18557 নম্বর হাদিস, হাদিস কিন্তু এখনো শেষ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীর কবরের পাশে বসে সাহাবীদেরকে ওই হাদিস এখনো শোনাইতেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে লক্ষ্য করে বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো যখন একজন বদকার বান্দার, আল্লাহ তাআলা নাফরমান বান্দার যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যায়, যখন তার মৃত্যুর সময় এসে যায়, যখন দুনিয়া থেকে যাওয়ার সময় এসে যায়, তখন আজরাইল আলাইহিস সালাম তার ভীষণ আকৃত লইয়া এরকম ভাবে জাহান্নাম থেকে একটা দুর্গন্ধযুক্ত একটা চট লইয়া, সালা লইয়া, এরকম ভাবে আরো তার সাথে জাহান্নামী ফেরেশতাদেরকে লইয়া ওই ব্যক্তির কাছে আসলে পরে এত জোরে ধমক দেয়, ওই ব্যক্তি এরকম ভাবে ভয়ে এরকম ভাবে এরকম জান বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়।
তখন ওই আজরাইল সাল্লামের চেহারা দেখা সে থরথরি কাঁপতে থাকে। আজরাইল সাল্লামের পশম এমন যে তার পশম এরকম ভাবে জমির মধ্যে সাশ্রাইতে থাকে। ভয়ঙ্কর আকৃতি লইয়া ওই ব্যক্তির কাছে আসে। আইসা সাইরা তখন এত জোরে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে অপবিত্র আত্মা, তুই বের হয়ে আয়, বের হয়ে আয়। এমত অবস্থায় যে তোর রব তোর প্রতি অসন্তুষ্ট, তোর রব তোর প্রতি অসন্তুষ্ট। তোকে যেইভাবে চলার জন্য বলা হয়েছিল তুই সেভাবে চলস নাই, তুই আল্লাহর হুকুম পালন করিস নাই। এই জন্য তুই আল্লাহ তাআলার গজবের দিকে চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। যখন জোরে একটা ধমক দেয় আজরাইল সাল্লাম, তখন আত্মা তার পা থেকে মাথা পর্যন্ত ছুটাছুটি শুরু করে। তখন ওই আত্মা বের হতে চায় না, বের হতে চায় না। তারপর আজরাইল সাল্লাম জোর করে ওই ব্যক্তি থেকে আত্মাকে বের করে। কেমন করে বের করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিছে, কয় তোমরা মনে করো এরকম ভাবে তুলার একটা এরকম বস্তার মধ্যে একটা লোহা ভিতরে ঢুকাইয়া যেরকম টান দিলে ওইখান থেকে লোহাটা বের হতে চায় না, ওইরকম আত্মাটাও বের হতে চায় না। একটা ছাগল জবাই না কইরা এরকম ভাবে তার চামড়া ছিঁড়লে কতটুকু কষ্ট হয়, তার সাথেও কোটি কোটি গুণ তার কষ্ট হয়। এইভাবে কষ্ট দিয়া ওই ব্যক্তি থেকে জানকে কবজ করে, জানকে কবজ করে। যখন এইভাবে তার আত্মাকে বের করা হয়, অনেক কষ্ট দিয়া জানকে বের করা হয়, তখন ওই জাহান্নামে ওই জাহান্নাম থেকে যে চট নিয়ে আসছিল, চট ওই দুর্গন্ধময় চটের মধ্যে ওই বদকার ব্যক্তির জানকে রাখে। ওই জানকে রাখার পরে, আত্মাকে রাখার পর ওই আত্মাকে যখন নিয়ে যায়, তখন সমস্ত ফেরেশতারা নাক ধরে আর বলে, এটা কার আত্মা, তোমরা কোথায় নিয়ে যাইতেছ? এর দুর্গন্ধের জোরে আমরা থাকতে পারতেছি না, এটা সরাও সরাও সরাও। তখন এই কথা বলতে থাকে। তখন আজরাইল সাল্লাম এই আত্মাকে আসমানের দিকে নিয়ে যাইতে লয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আজরাইল, এই আত্মা উপরে নিয়ে আসার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এটা আমার নাফরমান বান্দার আত্মা। এর যে বদ আমলগুলা রয়েছে, এই বদ আমলগুলা সিজ্জিনের মধ্যে তোমরা রেখে দাও। সিজ্জিন হচ্ছে যে বদকার লোকের গুনাহ, বদকার লোকের বদ আমল, এই এরকম ভাবে সিজ্জিনের মধ্যে, সিজ্জিন জগতের মধ্যে রেখে দেওয়া হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই বদকার ব্যক্তির বদ আমলকে সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হয়। তারপরে রেখে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও যাও যাও, ওই আমার নাফরমান বান্দার দেহর মধ্যে আত্মাকে ঢুকায় দাও। যখন ওই কবরের মধ্যে এরকম দাফন কাফন শেষ করে সকলে চলে আসে, তখন ওই বদকার ব্যক্তির অন্তরের মধ্যে ওই এরকম দেহর মধ্যে ওই আত্মাকে ঢুকাই দেওয়া হয়। ঢুকাই দেওয়ার পর তখন তাকে এরকমভাবে বসানো হয়। বসানোর পর এরকমভাবে ফেরেশতারা, দুই ফেরেশতা তাকে প্রশ্ন করে, মুনকার নাকির ফেরেশতা তাকে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? এরকমভাবে তাকে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? তখন সে বলে, হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। আবার তাকে প্রশ্ন করে, মান হাযার রাজুল বুইসা ফীকুম, যে এই ব্যক্তিকে, যে যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল, সে বলে, হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। তখন আবার তৃতীয় প্রশ্ন করা হয়, মা দিনুকা, তোমার দিন কি? তখন ওই ব্যক্তি বলতে থাকে, হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। যখন এই কথা বলে কোনো প্রশ্নের উত্তর সে দিতে পারে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আজরাইলকে, এরকম ভাবে ওই দুই ফেরেশতাকে ডাক দেয়া বলে, হে ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, তোমরা সরে যাও। তখন ওই দুই ফেরেশতা চলে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে জাহান্নামী ফেরেশতারা, তোমরা কি করো? আমার এই নাফরমান বান্দারে আলবিসুহু মিনান নার ওয়া আফরিসুহু মিনান নার, আমার এই নাফরমান বান্দারে কি করে দাও? জাহান্নামে বিছনা বিছায় দাও, জাহান্নামে বিছনা বিছায় দাও। আমার এই নাফরমান বান্দারে জাহান্নামী পোশাক তুমি পরিধান করে দাও, আগুনের পোশাক পরিধান করে দাও, এবং জাহান্নামের সাথে একটা কালেকশন করে দাও, জাহান্নামের আযাব যেন এই কবরের মধ্যে আসতে থাকে। তখন ওই জাহান্নামী ফেরেশতারা তাকে জাহান্নামের আগুনের পোশাক তাকে পরিধান করে দেয়, আগুনের বিছনা বিছায় দেয়, চতুর্দিকে আগুন আর আগুন। তখন ওই ব্যক্তি চিৎকার করে থাকে, চিৎকার করে থাকে। এইভাবে বদকার বান্দার কবরের মধ্যে আযাব হইতেই থাকে। এইভাবে বলা হয়েছে যে বেনামাজি তার
কবরের মধ্যে 3 প্রকারের শাস্তি হাদিসের মধ্যে আসছে। বেনামাজিদের কয় প্রকারের শাস্তি? 3 প্রকার শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন 3 প্রকার তাকে শাস্তি দেওয়া হয়। 1 নাম্বার হচ্ছে যে কবর এইভাবে 2 পাশে এইভাবে এরকম ভাবে চাপ দেয় যে এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যায়। এটা হচ্ছে 1 নাম্বার শাস্তি। যে বেনামাজিকে কবর এমন ভাবে চাপ দেওয়ার কারণে এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যায়। 2 নাম্বার হচ্ছে বেনামাজিকে যখন কবর রাখা হয় তখন বেনামাজির এরকম ভাবে তার কবরের মধ্যে একটা এরকম বিষাদর সাপ নিযুক্ত করে দেওয়া হয়। ওই বিষাদর সাপ এরকম ভাবে এত বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই বিষাদর সাপের যে নখ আছে ওই নখ হবে লোহার। ওই লোহার যে নখ আছে ওই নখ দিয়া এরকম ভাবে তাকে নিচের থেকে উঠায়। একবার ধ্বংস করলে 70 হাত মাটির নিচে চলে যায়, আবার উঠায়, আবার দংশন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই সাপটার চেরি লোহার হবে এবং একদিনের রাস্তা হবে। বলেন নাউজুবিল্লাহ। যে একদিনের রাস্তা একটা নখ ওই সাপের, তাহলে সাপটা কত বড়, আর 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ নষ্ট করার জন্য ওই সাপ ডেকে বলে, হে বেনামাজি, তোমার উপরে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিল, তুমি ফরজ করো নাই, তুমি এরকম ভাবে আদায় করো নাই। এই জন্য আমি ফজরের নামাজ নষ্ট করার দরুন আমি তোমাকে জোহর পর্যন্ত দংশন করে থাকবো। জোহরের নামাজ নষ্ট করার দরুন আমি আসর পর্যন্ত দংশন করতে থাকবো। এইভাবে তুমি যত নামাজ কাজা করেছো, যত নামাজ তুমি পড়ো নাই, আমি এইভাবে তোমাকে শাস্তি দিতেই থাকবো। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে আযাব দিতেই থাকবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরেকজন ফেরেশতা বড় একটা হাতুড়ি নিয়ে দাঁড়ায় থাকে। এত হাতুড়ি, এত ওজনদার যে সমস্ত জিন ইনসান ওটাকে শূন্য করতে পারবো না, এত ওজনদার একটা হাতুড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাহান্নামী ফেরেশতা ওই হাতুড়িটি লইয়া দাঁড়ায় থাকে। এরকম ভাবে যখন মারার সাথে 70 গজ 70 হাত মাটির নিচে চলে যায়, আবার ওই ব্যক্তি গোড়ানো হয়। ওই বেনামাজিকে এইভাবে একে একে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে এরকম শাস্তি দেওয়া হবে। এজন্য এরকম ভাবে কবর থেকে আমরা এরকম ভাবে কখনো রেহাই পাবো না যদি নেক আমল আমরা না নিয়ে যাই, ঠিক কিনা? এজন্য নেক আমল এরকম নিয়ে যেতে হবে। এই জন্য কবি বলেন ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই কোই পিছে রওয়ানা, কোই আগে রওয়ানা হাই কোই পিছে রওয়ানা। ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই কোই পিছে রওয়ানা। এজন্য কবি বলেন যে এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা। এই দুনিয়াতে কেউই থাকতে পারবো না, সকলকে চলে যেতে হবে। কেউ আগে যাইতেছে, আবার কেউ পরে যাবে। এইভাবে একে একে আমরা সকলে দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়া থেকে কেউ আমরা রেহাই পাবো না, কি হয় রেহাই পাবো না। এই জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার হয়ে যায় তাহলে দুনিয়া আমার সব কিছু আমার। যদি আমার আল্লাহ না হয়, যদি আমি আল্লাহর না হতে পারি, তাহলে দুনিয়ার সব কিছুর মালিক হওয়া সত্ত্বেও আমার কিছুই না। আমার মতো পুরা কপাল আল্লাহ কেউই নাই। এই জন্য কবি বলে जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी, अगर एक तू शाई नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। ও গো আল্লাহ, যদি তুমি আমার না হও, যদি তুমি আমার হও তাহলে দুনিয়ার সব কিছু আমার, আসমান আমার, জমিন আমার, সব কিছু আমার জন্য দোয়া করবে। আর যদি আমি আল্লাহ তাআলা না হই, আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট না হয়,
তাহলে দুনিয়ার সব কিছু আমার হইলেও আমার না, সবাই আমার উপরে অভিশাপ করবে, সকলেই আমাকে লানত দিবে, অভিশাপ করবে। এই জন্য সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে। এজন্য ওই দিল হচ্ছে আসল দিল, যে দিলের মধ্যে আল্লাহ রয়েছে, সবসময় আল্লাহ আল্লাহ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, সেই দিল হচ্ছে দামি দিল। আর যে দিল ছালে দুনিয়া দুনিয়া শয়তানি কথাবার্তা হয়, ওই দিল দিল নয়। এই জন্য কবি বলেন, ওহ দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি, उस दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, वह गुल गुल नहीं जिस गुल में बो नहीं, वह गुल गुल नहीं जिस गुल में बो नहीं। वही दिल दिल नয় যে দিলের মধ্যে আল্লাহ নাই, আল্লাহ নাই। ওই ফুল ফুল নয় যে ফুলের মধ্যে ঘ্রাণ নাই, ওই ফুল ফুল নয়। এই জন্য জিকিরওয়ালা, আল্লাহকে স্মরণওয়ালা দিল তুমি বানাও, আল্লাহকে স্মরণ করো, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতের সমস্ত সুখ শান্তি তোমাকে প্রদান করা হবে, তোমাকে প্রদান করা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এরকম ভাবে এই কবর সকলকে এরকম রাখতেছে, এই কবর থেকে আমাদের এরকম কি করতে হবে, এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে এরকম পানা চেতে হবে। এই জন্য কবি বলেন, পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। আজরাইল যেদিন আসবে আমার দ্বারে, প্রাণ পাখি দেহের থেকে নিবে বের করে, প্রাণ পাখি দেহের থেকে নিবে বের করে, পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। এই জন্য ওই কবরের মধ্যে সাথী বাতি কোনো কিছু নাই। আমার সাথী বাতি হচ্ছে, আমার সব কিছু হচ্ছে আমার নেক আমল। যদি আমি নেক আমল নিয়ে যেতে পারি তাহলে আমার কোনো চিন্তা নাই। এরকম হাদিসে বাকির মধ্যে আছে, যদি আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি, আমার নামাজ আমাকে এরকম আইসা আমাকে যখন আযাব আসতে থাকবে, ওই নামাজ আমাকে বাঁচাবে। কোরআন তেলাওয়াত আমি করে থাকলে ওই কোরআন আমাকে বাঁচাবে। বলবে, কোরআন বলবে, হেই ফেরেশতারা সরা সরা, কোরআন আমাকে তেলাওয়াত করছে এই ব্যক্তি, এই ব্যক্তির ধারে কাছেও তোমরা আযাব তোমরা আসতে পারবা না। এইভাবে সমস্ত নেক আমল তাকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই কবর এরকম আমাদের সকলের সামনে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য নেক আমল দুনিয়া থেকে এরকম ভাবে আমার করে যেতে হবে। এই জন্য বেনামাজির বললাম যে 3টা শাস্তি। এইভাবে যারা এরকম ভাবে ওই সমস্ত নারীদের ব্যাপারেও এরকম বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সমস্ত নারী যারা বেপরদা হয়ে এরকম চলাফেরা করে তাদের জন্য ভয়াবহ এরকম ভাবে পরিণত রয়েছে, তার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। যে বদকার নারী যারা, তাদের জন্য এরকম ভাবে জাহান্নামের মধ্যে এরকম ভাবে শাস্তি হবে। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে অধিকাংশ নারীদেরকে দেখছেন এরকম জাহান্নামী, তারা জাহান্নামের মধ্যে চলতেছে। ওরকম একটা ব্যক্তি জাহান্নামে, একজন ব্যক্তি যে সে দুনিয়াতে যেরকম চলাফেরা করছে, কবরের মধ্যে তার আযাব হয়েছে, সে আযাবটা দুনিয়াতে প্রকাশ পাইছে। সেটা এরকম ভাবে কিতাবের মধ্যে নিয়ে আসছে। যে পাকিস্তানের মুফতি আব্দুর রব করাচি সাহেব, তিনি একটা কিতাব লিখছেন অসৎ নারীর পরিণতি। সেখানে একটা ঘটনা নিয়ে আসছে। পাকিস্তানের ওই মহিলা ছিল পাকিস্তানের
সেরকম দুনিয়া থেকে চলে গেছে, তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে। ওই আব্দুর রব করাসি তিনি ওই কিতাবের মধ্যে বর্ণনা করেন যে ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন পাশেই এরকম ভাবে কৃষি ক্ষেত, এরকম ভাবে বিভিন্ন জিনিসের ক্ষেত ছিল। ওই ক্ষেতের মধ্যে এক কৃষক সে এরকম ভাবে গম কাটতেছিল। গম কাইটা সে এরকম ভাবে সে ব্যক্তি ছিল নামাজি ব্যক্তি। সে নামাজের সময় হয়ে গেছে, সে জোহর নামাজ এরকম ভাবে আদায় করার জন্য পাশে ছিল গোরস্থান। ওই গোরস্থানের এক পাশে বৈশা ওই ব্যক্তি কি করতেছিল, এরকম ভাবে নামাজ আদায় করতেছিল। নামাজ আদায় করতেছিল, যখন সেজদার মধ্যে গেছে তখন হঠাৎ করে এরকম ভাবে একজন মহিলা কণ্ঠে আওয়াজ শুনে, কে আছো, তুমি আমাকে বাঁচাও, এখান থেকে উঠাও, আমি জীবিত আছি, তোমরা আমাকে উঠাও। এই মহিলার এক মেয়ে ব্যক্তির এরকম ভাবে কণ্ঠে এরকম আওয়াজ যখন শুনতে পাইল, তখন নামাজ শেষ করে ওই কৃষক ব্যক্তি খুঁজতেছে যে এই আওয়াজ কোত্থেকে আসে। হঠাৎ করে দেখে ওই এক পাশে একটু দূরেই এক কবরের ভিতর থেকে এরকম ভাবে আওয়াজ আসতেছে। মহিলা ব্যক্তির এরকম ভাবে আওয়াজ, মেয়ে ব্যক্তির আওয়াজ, এরকম ভাবে আওয়াজ যে সে বলতেছে, চিৎকার করে বলতেছে, তোমরা আমাকে এখান থেকে সরাও, আমার এরকম ভাবে আযাব হচ্ছে, আমি কবরের মধ্যে জীবিত আছি, তোমরা আমাকে সরাও। তখন ওই ব্যক্তি কবরের এরকম ভাবে ঢাওয়ার এরকম সরাইছে, দেখলেন যে এক মহিলা ব্যক্তি সে ওই ব্যক্তিকে এখান থেকে উঠাইতে বলতেছে। তখন সে ভয়ে ওই কৃষক দূরে চলে গেছে। তখন গ্রামের অনেক মানুষকে এরকম ভাবে ডেকে নিয়ে আসছে। তখন ওই জায়গা ওই সময় আলেম ওলামা ছিল, ওই আলেম ওলামাদেরকেও নিয়ে আসছে। নিয়ে আসার পর তখন আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করছে, ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছে, এই ব্যক্তির কবর কি সরানো যায় কিনা। তখন বলছে, যেহেতু এই কবর থেকে আওয়াজ আসতেছে, আচ্ছা ঠিক আছে সরাও। তখন যখন বাঁশের ডাওয়ার সরাইছে, সরানোর পর সকলেই এরকম ভাবে দূরে চলে গেছে। তাকে দেখা ভয় পেয়ে গেছে যে তার যে কিছুদিন আগে তাকে কবর দেওয়া হয়েছে, কিন্তু তার শরীরের মধ্যে কোনো কাফনের কাপড় নাই, কোনো কাফনের কাপড় নাই, উলঙ্গ। এগুলো সকলেই চলে গেছে। ওই ব্যক্তি বলতেছে, আমাকে কাপড় দাও, কাপড় দাও। তখন এরকমভাবে কাপড় নেয়া তাকে এরকম দেওয়া হয়। ওই চাদর মধ্যে দিয়া কাপড় পরিধান করে সে কবর থেকে ওইটা এরকম ভাবে দৌড়াইয়া ওই গোরস্থানের পাশে ছিল এক ঘর, ওই ঘরের মধ্যে চলে যায়। ঘরের মধ্যে চলে যায় যে সেরা বলে যে তোমরা আমাকে দেখতে পারবো না, কারণ আমি এরকম ভয়ঙ্কর অবস্থা, যদি তোমরা এরকম ভাবে আমাকে দেখো তোমরা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। তখন ওই জায়গায় কয়েকজন সাহসী ব্যক্তি ছিল, বলল সমস্যা নাই, আমরা তোমাকে দেখতে চাই। তখন ওই ব্যক্তি এরকম ভাবে 2-3 জন ব্যক্তি ঘরের মধ্যে ঢুকলো। ঢোকার পর যখন বলছে, সে এরকম পায়ের থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে রাখছে, কাপড় দিয়ে ঢেকে রাখছে, সে সরাইতেছে না। বলতেছে, তুমি সরাও দেখি, তোমাকে একটু দেখি। বলতেছে, তোমরা আমাকে দেখে সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। তারপর বারবার পিড়াপিড়ি করার পর সেরকম ভাবে ওই মহিলাটা মাথা থেকে কাপড় সরাইছে। সকলে দেখা 2 জন সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে। আর একজন ব্যক্তি ছিল অনেক সাহসী, দেখতেছে ওই মহিলার মাথার মধ্যে কোনো চুল নাই, কোনো চামড়াও নাই। তখন ওই ব্যক্তিকে, ওই মহিলাকে বলে, হে মহিলা, তোমার কি এরকম অবস্থা কেন? তখন ওই মহিলা বলে যে আমি দুনিয়াতে এরকম পর্দা করতাম না, আমি সুন্দরভাবে চুল ওড়াইয়া ওড়াইয়া গ্রামে বেড়াইতাম, লিপস্টিক দিয়া সাইজা গুইজা আমি দুনিয়াতে বেড়াইতাম। এই জন্য কবরের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা এইভাবে একটা একটা করে চুল আমার এরকম উঠাইছে, আর আমি চিৎকার করছি, ওই চুলের সাথে চামড়াও আমার উঠে গেছে। দেখো আমার ঠোঁট নাই, খালি দাঁত আছে। ওই কেচি দ্বারা ফেরেশতারা আমার ঠোঁটকে কাটছে। আর বলছে, এই বদকার মহিলা, তুই দুনিয়াতে এরকম ভাবে পর্দা করস নাই, সাইজা কুইজা বিন পুরুষদেরকে দেখাইছস, এই জন্য আজকে মজা চাক, মজা চাক। এইভাবে এরকম ভাবে ফেরেশতারা, জাহান্নামী ফেরেশতারা আমাকে শাস্তি দিছে। দেখেন আমার চেহারার মধ্যে কোনো গোশত নাই, আমার দাঁত এরকম ভাবে মাথার মধ্যে খালি খুলি, কোনো চুল নাই, এইভাবে আমাকে শাস্তি দিছে। এই কথা বলেই সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। এরকম ভাবে দেখে যে ওই ব্যক্তি, ওই মহিলাটা মারা গেছে, আবার সাথে সাথে ওই কবরের মধ্যে দাফন করছে। বলেন নাউজুবিল্লাহ। ওই কবরের মধ্যে আবার দাফন করছে। এই জন্য দুনিয়াতে দেখাই যায় অনেক বেনামাজের কবরের মধ্যে শাস্তি হয়েছে, এরকম বেপরদা মহিলার শাস্তি হয়েছে, এটা দুনিয়াতে দেখাই দিচ্ছে।
তাহলে এইভাবে এরকম ভাবে শাস্তি এরকম ভাবে হয়েছে, বৎকার মহিলার শাস্তি এরকম হয়েছে। এই জন্য কি যদি আমি দুনিয়া থেকে নেক আমল না করে যাই তাহলে আমার জন্য ভয়াবহ পরিণতি রয়েছে। তো বলতেছিলাম যে বৎকার নারীর এরকম ভয়াবহ পরিণতি। এজন্য পর্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 132 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনা নারীদেরকে লক্ষ্য করে বলেন, হে মুমিনা নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এবং তোমরা জাহিলিয়াত যুগের বর্বরতা যুগের মহিলাদের মতো তোমাদের সৌন্দর্য প্রকাশ করে তোমরা দুনিয়াতে চলাফেরা করো না। দুনিয়াতে তোমরা এইভাবে কোন বৎকার নারীদের মতো তোমরা দুনিয়াতে চলাফেরা করো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এরকম ভাবে ঘরে অবস্থান করো। যদি তোমরা একান্তই ঘর থেকে বের হতে হয় তাহলে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে তারপরে তোমরা বের হও। এই জন্য পর্দার এরকম পর্দা করার জন্য বলছেন যে তুমি মাথা থেকে পা পর্যন্ত তুমি ঢেকে এরকম ভাবে তুমি ঘর থেকে বের হও। যদি এরকম ভাবে সে বৎকার সে যদি পর্দা না করে তার জন্য এরকম ভয়াবহ পরিণতি রয়েছে। কারণ এরকম হাদিস বাকের মধ্যে বলেন যে মুসলিম শরীফের 3500 এরকম ভাবে 24 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন রুউসুহুন্না বিআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কিছু মহিলা যারা এরকম ভাবে তাদের সৌন্দর্য প্রকাশ করে এরকম ভাবে চলাফেরা করে, কয় উটের কুজের নেয় খোফাকে বাঁধে এবং তাদের এরকম লিপস্টিক দিয়ে মেকআপ করে এরকম ভাবে এমন পাতলা কাপড় পরিধান করে, এমন টাইট ফিট কাপড় পরিধান করে রাস্তাঘাট দাও চলাফেরা করে। ওই সমস্ত নারীদের ব্যাপারে আমি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, এই সমস্ত নারীরা হয় পোশাক পরেও তারা অলংকার নেয়। যদিও তারা পোশাক পরিধান করেছে কিন্তু ইসলামে যেভাবে পোশাক পরিধান করাটা বলা হয়েছিল সেভাবে পোশাক পরিধান করে নাই। এই জন্য পোশাক পরিধান করেও সে অলংকার নেয়। এই জন্য এই সমস্ত মহিলাদের ব্যাপারে আমি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই সমস্ত নারীরা কখনো জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং এই সমস্ত নারীরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রিহাহা, নিশ্চয় জান্নাতের সুঘ্রাণ ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, এরকম ভাবে অনেক দূর থেকে এরকম ভাবে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এই সমস্ত নারীরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত নারীরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। এবং অন্য হাদিসের মধ্যে এরকম বলেন, নাসাই শরীফের এরকম ভাবে 2562 নম্বর হাদিসের বর্ণনা নাসাই শরীফের, যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসাতুন, 3 শ্রেণী এরকম রয়েছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবে না। এই 3 শ্রেণী এমন মানুষ রয়েছে, এই 3 শ্রেণীর মানুষ জান্নাতেও যাবে না এবং কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টিতে তাকাবে না। এই 3 শ্রেণী কারা? এক শ্রেণী, এই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে আল আক ওয়ালিদাইন, ওই মা বাবার অবাধ্য সন্তান। ওই মা বাবার অবাধ্য সন্তান এমন সন্তান যে সন্তানের উপর তার মা বাবা নারাজ, এই সন্তানের উপর মা বাবা নারাজ, যে সন্তানের উপর তার মা বাবা নারাজ, এই সন্তান জান্নাতেও যাবে না এবং কাল হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের
রহমতের দৃষ্টিতেও তাকাবে না। দ্বিতীয় নম্বর যে আল মারআতু ওয়াল মারআতুল মুতাশাব্বিহাতু বিররিজাল, ওই সমস্ত নারী যে নারীরা পুরুষদের বেশভূষা গ্রহণ করে, পুরুষদের পোশাক পরিধান করে, ওই এই সমস্ত নারীরা জান্নাতেও যাব না এবং কাল হাশর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতেও তাকাবে না। বলেন নাউযুবিল্লাহ। যে দ্বিতীয় নম্বর হচ্ছে ওই সমস্ত নারী যারা কি পুরুষের মতো এরকম ভাবে চলাফেরা করে, পুরুষও প্যান্ট পরে সেও প্যান্ট পরে, পুরুষের শার্ট গায়ে দেয় সে শার্ট গায়ে দেয়, কয় ওড়না সারা এরকম ভাবে চলাফেরা করে। পিছনের দিকে তাকাইলে সে কি নারী না পুরুষ চিনার কোনো কায়দা নাই, কিন্তু সামনে গেলে বোঝা যায় আসলে সে নারী, ঠিক কিনা? এই সমস্ত নারীদের ব্যাপারে বলে কয় এই সমস্ত নারীরা জান্নাতেও যাব না এবং আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবে না। তৃতীয় শ্রেণী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাইয়ুস জান্নাতেও যাবে না এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমতের দৃষ্টিতেও তাকাবে না। দাইয়ুসের ব্যাখ্যা মুফাসসিরে কিরাম করেছেন এরকম ভাবে, মুহাদ্দিসিনে কিরাম এরকম ভাবে দাইয়ুসের ব্যাখ্যা করেছেন। দাইয়ুস হচ্ছে ওই সমস্ত পুরুষ যে সমস্ত পুরুষরা এরকম ভাবে পিতা তার মেয়েকে পর্দায় রাখে নাই এরকম ভাবে মেয়ে বেপর্দায় চলাফেরা করছে, তাহলে এরকম ভাবে নিষেধ করে নাই, তাহলে এই পিতা হচ্ছে দাইয়ুস। এই দাইয়ুস এরকম ভাবে জান্নাতেও যাবে না, ওই পিতা দাইয়ুস জান্নাতেও যাবে না। কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতেও তাকাবে না। আবার ওই স্বামী দাইয়ুস যে স্বামী তার স্ত্রীকে এরকম ভাবে পর্দায় রাখে নাই, এরকম সুন্দর কইরা সাইজা গুইজা মোটর সাইকেলের পিছে বসাইয়া এরকম রাস্তা ঘাটদা চলাফেরা করছে, তার বউয়ের সৌন্দর্যকে সকলকে দেখাইছে, কয় এ হচ্ছে দাইয়ুস স্বামী। এই দাইয়ুস স্বামী জান্নাতেও যাবে না এবং কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টিতে দেখাবে না। এবং ওই সমস্ত নারী যে সমস্ত নারীরা পর্দায় চলে এরকম ভাবে সুন্দর করে মেকআপ করে সাইজা এরকম ভাবে মার্কেটিং করে রাস্তা ঘাটদা চলাফেরা করে এরকম ভাবে পুরুষদের চরিত্রকে হরণ করে, পুরুষদের চরিত্রকে নষ্ট করে, কয় এই সমস্ত নারীরা জান্নাতেও যাব না এবং জান্নাতের সুঘ্রাণও পাবো না। বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত নারীরা জান্নাতেও যাব না এবং জান্নাতের সুঘ্রাণও পাবো না। তাহলে দেখেন বৎকার নারীদের কি অবস্থা। এই জন্য নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দুনিয়াতে আসে নাই তখন নারীদের কোনো দাম ছিল না, পণ্যের মতো তারা ব্যবহার করত। আমাদের নবী বিশ্বনবী সরকার দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন আসার পর নারীদের সম্মান এরকম বৃদ্ধি পেল যে নারীদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। নারীদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। তুমি কোথায় টাকা কামাই করছো, কোথায় ব্যয় করছো, এটা নারী জিজ্ঞাসা না। স্বামী যদি হারাম পন্থায় উপার্জন করে ব্যয় করে এজন্য স্বামী দায়ী, স্ত্রীকে জিজ্ঞেস করবো না। হারাম যদিও খায় তারা জিজ্ঞাসা করবো না, এই জন্য সে দায়ী হবে না। এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। কিন্তু নারী সেইভাবে থাকে না, পর্দায় থাকে না, এরকম ভাবে বেপর্দায় চলাফেরা করে, নামাজ নাই কালাম নাই, সবসময় গীবত শেখায়েত আর অকৃতজ্ঞ এই সমস্ত বদগুণ থাকার কারণে নারীরা বেশি জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে দুনিয়াতে আসলেন, আসার পর তখন এরকম ভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন তার স্বামীকে, ও আলী, ও আমার স্বামী, নাও আমার আব্বাজান সাথে সাক্ষাৎ করে আসি। তখন তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলাকে সাথে লইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরকম ভাবে আসে সাইরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলে, ও আমার স্বামী, আপনি এখানে দাঁড়া, এখানে বসেন, আমি ভিতরে যাই, দেখি আমার আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বাজান কি করে আমি দেখি, তারপরে আমি আপনাকে প্রবেশ করাই। তখন এই বলে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের মধ্যে প্রবেশ করে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজরে কান্নাকাটি করতেছে, অজরে কান্নাকাটি করায়। যখন অজরে কান্নাকাটি করতেছে তখন এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও আব্বাজান, আপনি কি জন্য কান্না করেন? আপনার কি আপনার মার কথা স্মরণ হয়েছে কিনা, আপনার বাবার কথা স্মরণ হয়েছে কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমার মা বাবার কথা স্মরণ হয় নাই, আমি মা বাবার কথা স্মরণ করে কান্না করি না। তখন বলে, আপনি তাহলে কি জন্য কান্না করেন?
আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ করে কান্না করতেছেন কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি তোমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার স্ত্রী, তাকে স্মরণ করো, আমি কান্না করি না। তাহলে আপনি কান্না করেন কে? আমি এই জন্য কান্না করি, আমি এই মাত্র মেরাজ থেকে আসলাম, আমাকে জান্নাত দেখাইছে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হয়েছে, এই জন্য আমি খুশি। কিন্তু আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, ওই জাহান্নামের মধ্যে আমি দেখলাম অনেক নারীদেরকে, যে পুরুষদের তুলনায় নারীরা জাহান্নামে বেশি, এটা আমি দেখা এই জন্য আমি কান্না করতেছি। হায় রে, নারীরা বেশি জাহান্নামী, সেটা স্মরণ করে আমি কান্না করতেছি। আর আমি দেখলাম 6 শ্রেণীর নারীদেরকে 6 ভাবে শাস্তি দেওয়া হইতেছে। বলেন নাউজুবিল্লাহ। 6 শ্রেণীর নারীদেরকে 6 ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এই 6 নারীর শাস্তির কথা বলতে গেলে আর অনেক সময় প্রয়োজন, সংক্ষিপ্ত 1-2টা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর নারীদেরকে এরকম ভাবে চুলের মধ্যে শিকল বেঁধে এরকম ভাবে ঝুলায় রাখানো হয়েছে, এরকম ভাবে তারা চিৎকার করতেছে এবং তাদের মাথা থেকে এরকম ভাতের ফেনার মতো টকবক করতেছে, এইভাবে চিৎকার করতেছে। তখন ওই সমস্ত নারী এরকম ভাবে বলে, নারী কি এরকম শাস্তি দেওয়া হচ্ছে? বললেন জিব্রাইলকে, কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে? ওই দুনিয়াতে এই চুল দেখাইতো, সে ঘোরাফেরা করতো, এই জন্য তারা শাস্তি দেওয়া হচ্ছে। আরেক মহিলা এরকম ভাবে তার শাস্তি দেওয়া হচ্ছে। তাকে কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে? তাকে বুকের সাথে বসে ঝুলে রাখছে। এই ব্যক্তি স্বামী থাকা সত্ত্বেও এরকম ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে পরপুরুষের সাথে, এই জন্য তার শাস্তি হচ্ছে। এইভাবে এরকম ভাবে শাস্তি এরকম হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে জাহান্নামের মধ্যে দেখছে। এই জন্য সকলকের কাছে অনুরোধ, যে মা বোনদের কাছে, যে আপনারা পর্দার মধ্যে চলে আসেন, নামাজের মধ্যে চলে আসেন। এই জন্য কোরআন এবং হাদিস থেকে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন।